আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন ও শরিয়ত। ধর্ম সম্বন্ধে কথাবার্তা বলার সময় আপনারা দুটি শব্দ প্রায় শুনে থাকেন এবং আপনারা নিজেরাও প্রায় বলে থাকেন। সেই দুটি শব্দের একটি হচ্ছে দিন, দ্বিতীয়টি হচ্ছে শরিয়ত। কিন্তু অনেক কম লোকই এই শব্দ দুটির অর্থ ও তাৎপর্য ভালো করে জানে। যারা লেখাপড়া জানে না তারা এর অর্থ না জানলে তা কোনো অপরাধের কথা নয়। কিন্তু দুঃখের বিষয় এই যে ভালো ভালো শিক্ষিত লোকেরা, এমন কি বহু মৌলভী সাহেব পর্যন্ত শব্দ দুটির সঠিক অর্থ এবং এই দুটির পারস্পরিক পার্থক্য সম্পর্কে আদৌ ওয়াকিবহাল নয়। এই দুটির অর্থ ভালো করে না জানায় অনেক সময় দিনকে শরীয়তের সাথে এবং শরীয়তকে দিনের সাথে একেবারে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেওয়া হয়। এতে অনেক প্রকার ভুল বোঝাবুঝি হয়ে থাকে। এই প্রবন্ধে আমি খুব সহজ কথা এই শব্দ দুটির অর্থ আপনাদের কাছে প্রকাশ করি। দিন শব্দের কয়েকটি অর্থ হতে পারে। প্রথম, শক্তি, কর্তৃত্ব, হুকুমত, রাজত্ব, আধিপত্য এবং শাসন ক্ষমতা। দ্বিতীয়, এর পূর্ণ বিপরীত যথা নিচ্ছতা, আনুগত্য, গোলামি, অধীনতা এবং দাসত্ব। তৃতীয়, হিসেব করা, ফয়সালা করা ও যাবতীয় কাজের প্রতিফল দেওয়া। কোরআন শরীফে দিন শব্দটি এই তিন প্রকারের অর্থে ব্যবহৃত হয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে তাই হচ্ছে একমাত্র দিন, যাতে মানুষ শুধু আল্লাহ তাআলাকেই শক্তিমান মনে করে এবং তাকে ছাড়া আর কারোর সামনে নিজেকে নত করে নত মনে করে না। কেবল আল্লাহকেই মনিব, মালিক, বাদশাহ ও রাজা ধীরাজ বলে মানবে এবং তিনি ছাড়া আর কারো দাস, গোলাম, হুকুম, বরদার, অধীন ও তাবেদার হবে না। শুধু আল্লাহকেই হিসেব গ্রহণকারী ও সকল কাজের উপযুক্ত প্রতিফল দাতা মনে করবে এবং তিনি ছাড়া আর কারো কাছে হিসেব দেওয়ার পরোয়া করবে না। অন্য কারো কাছে প্রতিফল পাবার আশা করবে না এবং কারো শাস্তির ভয় করবে না। এই দ্বীনেরই নাম হচ্ছে ইসলাম। কোন মানুষ যদি আকীদা ছেড়ে দিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে আসল শক্তিমান, আইন রচয়িতা, আসল বাদশাহ ও মালিক, প্রকৃত প্রতিফলদাতা মনে করে এবং তার সামনে বিনয়ের সাথে মাথা নত করে, যদি তার বন্দেগী ও গোলামি করে, তার আদেশ মতো কাজ করে এবং তার প্রতিফলের আশা ও তার শাস্তির ভয় করে, তাহলে তাকে মিথ্যা দিন মনে করতে হবে। আল্লাহ এমন দিন কখনো কবুল করবেন না, কারণ এটা প্রকৃত সত্যের সম্পূর্ণ খেলাপ। এই নিখিল পৃথিবীতে আসল শক্তিমান ও সম্মানিত সত্তা আল্লাহ ছাড়া আর কেউ নয়। এখানে আল্লাহ ছাড়া আর কারো কোনো আধিপত্য নেই, বাদশাহী নেই, আর মানুষকে আল্লাহ ছাড়া আর কারো বন্দেগী ও গোলামি করার জন্য সৃষ্টি করা হয়নি। সে আসল মালিক ছাড়া কাজের প্রতিফল দেওয়ার ক্ষমতা কারো নেই। এই কথাই অন্য এক আয়াতে এইভাবে বলা হয়েছে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু। অর্থাৎ আল্লাহর আধিপত্য ও প্রভুত্ব ছেড়ে যে ব্যক্তি অন্য কাউকে নিজের মালিক বা আইন রচয়িতা বলে স্বীকার করে, তার বন্দেগী ও গোলামি কবুল করে এবং তাকে কাজের প্রতিফল দাতা মনে করে, তার এই দিনকে আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। সূরা আল ইমরান 85 নং আয়াত।
ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। মানুষকে আল্লাহ তার নিজের বন্দা করে সৃষ্টি করেছেন এবং তাকে ছাড়া অন্য কারো বন্দেগী করার আদেশ মানুষকে দেওয়া হয়। তাদের একমাত্র অবশ্যই কর্তব্য ফরজ এই যে সকল দিক থেকে মুখ ফিরিয়ে শুধু আল্লাহর জন্যই নিজের দিন অর্থাৎ আনুগত্য গোলামীকে নিযুক্ত করবে, একমুখী হয়ে তারই বন্দেগী করবে এবং শুধু তারই হিসেব করার ক্ষমতাকে ভয় করবে। সূরা আল বাইয়িনা ৫ নং আয়াত। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়াআন ওয়া কুরহান ওয়া ইলাইহি ইউরজাউন। মানুষ কি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি ও হুকুম পালন করতে চায়? অথচ প্রকৃতপক্ষে আকাশ ও পৃথিবীর সমস্ত জিনিসই কেবলমাত্র আল্লাহ তাআলারই একান্ত গোলাম ও হুকুম পালনকারী, এবং এই সব জিনিসকে তাদের নিজেদের হিসাব কিতাবের জন্য আল্লাহ ছাড়া আর কারো কাছে যেতে হবে না। তবুও মানুষ কি আকাশ ও পৃথিবীর সমস্ত জিনিসের বিরুদ্ধে আল্লাহর আনুগত্য ছাড়া আর অন্য কোনো পথ অবলম্বন করতে চায়? সূরা আল ইমরান ৮৩ নং আয়াত। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা তার নবীকে ইসলামী জীবন ব্যবস্থা ও সত্যের আনুগত্যের ব্যবস্থা সহকারে এজন্য পাঠিয়েছেন যে তিনি দুনিয়ার সকল মিথ্যা খোদাই ও প্রভুত্বকে ধ্বংস করে দেবেন এবং মানুষকে এমন ভাবে আজাদ করবেন যে তারা আল্লাহ ছাড়া আর কারো বন্দা হবে না। কাফের আর মুশরিকগণ নিজেদের মূর্খতার দরুন যতই চিৎকার করুক না কেন এবং একে ঘৃণা করুক না কেন, সূরা আস-সফ ৯ নং আয়াত। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহি। তোমরা যুদ্ধ করো যেন দুনিয়া হতে গায়রুল্লাহর প্রভুত্ব চিরতরে দূর হয় এবং দুনিয়ায় যেন শুধু আল্লাহরই আইন প্রতিষ্ঠিত হয়। আল্লাহর বাদশাহী যেন সকলেই স্বীকার করে এবং মানুষ যেন শুধু আল্লাহরই বন্দেগী করে। সূরা আল আনফাল ৩৯ নং আয়াত। উপরের এই ব্যাখ্যা দ্বারা দ্বীন শব্দের অর্থ পাঠকের কাছে সুস্পষ্ট হয়েছে আশা করি। সংক্ষেপে বলতে গেলে তা এই: আল্লাহকে মালিক, মুনিব এবং আইন রচনাকারী স্বীকার করা, আল্লাহরই গোলামি, বন্দেগী ও তাবেদারি করা, আল্লাহর হিসাব গ্রহণের ও তার শাস্তি বিধানের ভয় করা এবং একমাত্র তারই কাছে প্রতিফল লাভের আশা করা। তারপরও যেহেতু আল্লাহর হুকুম তার কিতাব ও রসুলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছিয়ে থাকে, এজন্য রসুলকে আল্লাহর রসুল এবং কিতাবকে আল্লাহর কিতাব বলে মান্য করা আর কার্যক্ষেত্রে তার অনুসরণ করাও দ্বীন এর মধ্যে গণ্য। যেমন আল্লাহ বলেছেন, ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম সন্তান, আমার নবী যখন তোমাদের কাছে বিধান নিয়ে আসবে, তখন যারা সেই বিধানকে মেনে আদর্শবাদী জীবন যাপন করবে এবং সেই অনুসারে নিজেদের কাজ কারবার সমাপন করবে, তাদের কোনো ভয়ের কারণ নেই
সূরা আল আরাফ 35 নং আয়াত। এর দ্বারা জানা গেল যে আল্লাহ সোজাসুজি প্রত্যেক মানুষের কাছে তার বিধান পাঠান না, বরং তার নবীদের মাধ্যমে পাঠিয়ে থাকেন। কাজে যে ব্যক্তি আল্লাহকে আইন রচনাকারী বলে স্বীকার করবে, সেই ব্যক্তি কেবল নবীদের হুকুম পালন করে এবং তাদের প্রচারিত বিধানের আনুগত্য করে আল্লাহর হুকুম পালন করতে পারে। একে বলা হয় দিন। অতঃপর শরীয়তের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। শরীয়ত শব্দের অর্থ পথ ও নিয়ম। একজন মানুষ যখন আল্লাহকে আইন রচনাকারী বলে, তার বন্দেগী স্বীকার করে এবং এই কথাও স্বীকার করে নেয় যে রাসূল আল্লাহর তরফ হতে অনুমতিপ্রাপ্ত আইনদাতা হিসেবে এসেছেন এবং কিতাব তারই তরফ হতেই নাজিল হয়েছে, ঠিক তখনই সেই দ্বীনের মধ্যে দাখিল হয়। এর পরে যে নিয়ম অনুযায়ী তাকে আল্লাহর বন্দেগী করতে হয় এবং তার আনুগত্য করার জন্য যে পথে চলতে হয়, তারই নাম হচ্ছে শরিয়াত। এ পথ ও কর্মপদ্ধতি আল্লাহ তাআলা তার রাসূলের মারফতে পাঠিয়েছেন। মালিকের ইবাদত কোন নিয়মে করতে হবে, পাক পবিত্র হওয়ার নিয়ম কি, নেকি ও তাকওয়ার পথ কোনটি, অন্য মানুষের হক কিভাবে আদায় করতে হবে, কাজ কারবার কিভাবে করতে হবে, জীবন কিভাবে যাপন করতে হবে, এসব কথা নবীই বলেছেন। দিন ও শরীয়তের মধ্যে পার্থক্য এই যে দিন চিরকালই এক ছিল এবং আছে এবং চিরকাল একই থাকবে, কিন্তু শরীয়ত দুনিয়ায় বহু এসেছে, বহু বদলিয়ে গেছে। অবশ্য শরীয়তের এই পরিবর্তনের কারণে দিনের কোনো দিনই পরিবর্তন হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিন যা ছিল, হযরত নূহ আলাইহিস সালামের দিনও তাই ছিল। হযরত মূসা আলাইহিস সালামের দিনও তাই ছিল। হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালামের দিনও তাই ছিল এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনও ঠিক তাই। কিন্তু এই নবীগণের প্রত্যেকেরই শরীয়তে কিছু না কিছু পার্থক্য বর্তমান ছিল। নামাজ এবং রোজার নিয়ম এক এক শরীয়তে এক এক রকমের ছিল। হারাম ও হালালের হুকুম, পাক পবিত্রতার নিয়ম, বিয়ে ও তালাক এবং সম্পত্তি বন্টনের আইন এক এক শরীয়তে এক এক রকম ছিল, কিন্তু তার সত্ত্বেও তারা সকলেই মুসলমান ছিল। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম এর উম্মতগণও মুসলমান ছিল। আর আমরাও মুসলমান, কেননা সকলের দিন এক। এর এর দ্বারা জানা গেল যে শরীয়তের হুকুম বিভিন্ন হলেও দিন এক থাকে, তাতে কোনো পার্থক্য হয় না। দিন অনুসারে কাজ করার নিয়ম পন্থা যতই ভিন্ন হোক না কেন, এই পার্থক্য বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া যাচ্ছে। মনে করুন, একজন মনিবের বহু সংখ্যক চাকর আছে। যে ব্যক্তি সেই মনিবকে মনিব বলে স্বীকার করে না এবং তার হুকুম মান্য করা দরকার বলে মনেই করে না, সে তো পরিষ্কার নাফরমান এবং সে চাকরের মধ্যে গণ্যই নয়। আর যারা তাকে মনিব বলে স্বীকার করে, তার হুকুম পালন করা কর্তব্য বলে বিশ্বাস করে এবং তার হুকুমের অবাধ্য হতে ভয় করে, তারা সকলেই চাকরের মধ্যে গণ্য। চাকরি করা এবং খেদমত করার নিয়ম বিভিন্ন হতে পারে, কিন্তু মূলত তারা সকলেই সমানভাবে সেই একই মনিবের চাকর, তাতে কোনো সন্দেহ থাকে না। মালিক বা মনিব যদি একজন চাকরকে চাকরির এক নিয়ম বলে দেয় আর কোনজনকে বলে আর এক নিয়ম, তবে এদের কেউই এ কথা বলতে পারে না যে আমি মনিবের চাকর কিন্তু ওই ব্যক্তি চাকর নয়। এভাবে মনিবের হুকুমের অর্থ ও উদ্দেশ্য যদি একজন চাকর এক এক রকম বুঝে থাকে এবং উভয় নিজের নিজের বুদ্ধিমতো সেই হুকুম পালন করে, তবে চাকুরির বেলায় উভয় সমান। অবশ্য হতে পারে যে একজন চাকর মনিবের হুকুমের অর্থ ভুল বুঝেছে আর অন্যজন এর অর্থ ঠিক মতো বুঝেছে, কিন্তু হুকুম মতো কাজ উভয়ে যখন করেছে, তখন একজন অন্যজনকে নাফরমান অথবা মনিবের চাকরি হতে
বিচ্যুত বলে অভিযুক্ত করতে পারে না। এই উদাহরণ হতে আপনারা দ্বীন ও শরীয়তের পারস্পরিক পার্থক্য খুব ভালো করেই বুঝতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আল্লাহ তাআলা বিভিন্ন নবীর মারফতে বিভিন্ন শরীয়ত পাঠিয়েছেন। এদের একজনকে চাকরির এক এক রকমের নিয়ম বলেছেন, আর অন্যজনকে বলেছেন অন্যবিধ নিয়ম। এই সমস্ত নিয়ম অনুসরণ করে আল্লাহর হুকুম মতো যারা কাজ করেছেন তারা সকলেই মুসলমান ছিলেন, যদিও তাদের চাকরির নিয়ম ছিল বিভিন্ন রকমের। তারপর যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ আনলেন, তখন সকলের মুনিব আল্লাহ তাআলা হুকুম করলেন যে এখন পূর্বের সমস্ত নিয়মকে আমি বাতিল করে দিলাম। ভবিষ্যতে যে আমার চাকরি করতে চায় তাকে ঠিক সেই নিয়ম অনুসারে কাজ করতে হবে, যে নিয়ম আমার শেষ নবীর মাধ্যমে আমি প্রচার করি। এরপর পূর্বের কোনো নিয়ম অনুসারে চাকরি করার কারো অধিকার নেই। কারণ যদি কেউ এই নতুন নিয়মকে স্বীকার না করে এবং এখনো সে পুরাতন নিয়ম মতো চলতে থাকে, তবে বলতে হবে যে সে আসলে মনিবের হুকুম মানছে না, সে তার নিজের মনের কথাই মানছে। কাজে এখন সে চাকরি হতে বরখাস্ত হয়েছে, অর্থাৎ ধর্মের পরিভাষায় সে কাফের হয়ে গেছে। প্রাচীন নবীগণকে যারা এখনো মেনে চলতে চায় তাদের সম্বন্ধে এই কথাই প্রযোজ্য, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী যারা তাদের সম্পর্কে উল্লেখিত উদাহরণের দ্বিতীয় অংশ বেশ কেটে যায়। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে শরীয়ত পাঠিয়েছেন তাকে যারা আল্লাহ শরীয়ত বলে স্বীকার করে এবং তা পালন করা কর্তব্য বলে মনে করে তার সকলেই মুসলমান। এখন এই শরীয়তকে একজন যদি এইভাবে বুঝে থাকে আর অন্যজন এবং উভয় নিজ নিজ বুদ্ধিমতো সে অনুসারে কাজ করে, তবে তাদের বাহ্যিক কাজের পরস্পরের মধ্যে যতই পার্থক্য হোক না কেন, তাদের কেউ চার কিছু তো হতে বিচ্যুত হবে না। এখন এই শরীয়তকে একজন যদি এইভাবে বুঝে থাকে আর একজন অন্যভাবে এবং উভয় নিজ নিজ বুদ্ধিমতো সেই অনুসারে কাজ করে, তবে তাদের বাহ্যিক কাজে পরস্পরের মধ্যে যতই পার্থক্য হোক না কেন তাদের কেউ চাকরি থেকে বিচ্যুত হবে না। কারণ এই যে তাদের প্রত্যেকেই যে নিয়মে কাজ করেছে সে একান্তভাবে মনে করে যে আল্লাহ তা আল্লাহর দেওয়া নিয়ম এবং এটা বুঝে সে নিয়ম অনুসরণ করছে। কাজে একজন চাকর কেমন করে বলতে পারে যে আমি খাঁটি চাকর আর অমুক খাঁটি চাকর নয়? সে বেশি কিছু বললেও শুধু এতটুকুই বলতে পারে যে আমি মনিবের হুকুমের ঠিক অর্থ বুঝেছি আর অমুক লোক ঠিক অর্থ বুঝতে পারেনি। কিন্তু তাই বলে অন্যজনকে সার্কি হতে খারিজ করে দেওয়ার বা খারিজ মনে করার তার কোনো অধিকার নেই। তবুও যদি কেউ এতখানি দুঃসাহস করে তবে আসল মনিবের পদকে সে নিজের বিনা অধিকারে দখল করেছে। তার কথার অর্থ এই যে তার কথার অর্থ এই হয় যে তুমি তোমার মনিবের হুকুম মানতে যেরূপ বাধ্য, আমার হুকুম মানতেও তুমি অনুরূপ ভাবে বাধ্য। আমার হুকুম যদি তুমি না মানো তাহলে আমি আমার ক্ষমতা দ্বারা মনিবের চাকরি হতে তোমাকে খারিজ করে দেব। এতটুকু ভেবে দেখুন এই কথা কত বড় স্পর্ধার কথা। এই কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে অকারণে কাফের বলবে তার কথা স্বয়ং তার নিজের উপরেই বর্তিবে। কারণ মুসলমানকে আল্লাহ তাআলা নিজের হুকুমের গোলাম বানিয়েছেন, কিন্তু ওই ব্যক্তি বলে না তুমি আমার বুদ্ধি ও আমার মতে গোলামি করো, অর্থাৎ শুধু আল্লাহই তোমার ইলাহ নয়, আমিও তোমার একজন ছোট ইলাহ, এবং আমার হুকুম না মানলে আমার নিজের ক্ষমতা দ্বারা তোমাকে আল্লাহর বন্দেগী হতে খারিজ করে দেব। আল্লাহ তাআলা তাকে খারিজ করুন আর নাই করুন, আর এই ধরনের কথা যারা বলে তাদের কথায় অন্য মুসলমান কাফের হোক বা না হোক, কিন্তু সে নিজেকে কাফেরের বিপদে জড়িয়ে ফেলে। দ্বীন ও শরীয়তের পার্থক্য আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আশা করি।
সেই সাথে এই কথাও আপনারা জানতে পেরেছেন যে বন্দেগীর বাহ্যিক নিয়মের পার্থক্য হলেও আসল দিনে কোনো পার্থক্য হয় না। অবশ্য তার জন্য শর্ত এই যে মানুষ যে পন্থায় কাজ করুক না কেন, নেক নিয়তের সাথে করা কর্তব্য, এবং এই কথা মনে রেখে করতে হবে যে যে নিয়মে সে কাজ করছে তা আল্লাহ ও তার রাসূলেরই নিয়ম। এখন আমি বলবো যে দিন ও শরীয়তের এই পার্থক্য না বুঝতে পেরে আমাদের মুসলমান জামাতের কতই না অনিষ্ট হচ্ছে। মুসলমানদের মধ্যে নামাজ পড়ার নানা রকম নিয়ম আছে। একদল বুকের উপর হাত বেঁধে থাকে, অন্য দল নাভির উপর হাত বাঁধা, একদল ইমামের পিছনে মুক্তাদি হয়ে আল আলহামদুলিল্লাহ সূরা পড়ে, আর একদল তা পড়ে না। একদল শব্দ করে আমিন বলে, আর একদল বলে না। এদের প্রত্যেকে যে নিয়মে চলছে এ কথা মনে করেই চলছে যে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম। তাদের নামাজের বাহ্যিক নিয়ম বিভিন্ন হওয়ার সত্ত্বেও এরা সকলেই সম্ভবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই অনুগামী। কিন্তু যেসব জালেম লোক শরীয়তের খুব খুঁটিনাটি মাসালার বিভিন্ন তাকে আসল দিনের বিভিন্নতা বলে মনে করে নিয়েছে, এজন্যই তারা নিজেদের আলাদা দল গঠন করে নিয়েছে, মসজিদ ভিন্ন করে তৈরি করেছে, একদল অন্য দলকে গালাগালি করে, মসজিদ হতে বের করে দেয়, মামলা মোকদ্দমা দায়ের করে, এবং এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে টুকরো টুকরো করে দেয়। এতেও এই শয়তানদের দিল ঠান্ডা হয় না বলে ছোট ছোট ও সামান্য ব্যাপারে একজন অপরজনকে কাফের, ফাসিক ও গোমরাহ বলে আখ্যা দিতে থাকে। এক ব্যক্তি কোরআন ও হাদিস হতে নিজ নিজ বুদ্ধিমতো আল্লাহর হুকুম বের করে, এখন সে যা বুঝেছে সে অনুসারে নিজের কাজ করাকে সে যথেষ্ট বলে মনে করে না, বরং সে নিজের এই মতকে অন্যের উপরও জবরদস্তি করে চাপিয়ে দিতে চায়। আর অন্য লোক যদি তা মানতে রাজি না হয় তাহলে তাকে কাফের ও আল্লাহ দিন হতে খারিজ মনে করতে শুরু করে। মুসলমানদের মধ্যে আপনারা এই যে হানাফি, শাফি, আহলে হাদিস ইত্যাদি নানা দলের নাম শুনতে পান। এরা সকলে পবিত্র কোরআন ও হাদিসকে সর্বশেষ কিতাব বলে বিশ্বাস করে এবং নিজের নিজের বিবেক বুদ্ধি অনুযায়ী তা থেকে আইন ও বিধান জেনে নেয়। হতে পারে একজনের সিদ্ধান্ত ঠিক ভবিষ্যৎ আর অন্যজনের সিদ্ধান্ত ভুল। আমিও একটা নিয়ম অনুসরণ করে চলি এবং তাকে শুদ্ধ বলে মনে করি, আর এর বিরোধী লোকদের সাথে আলোচনাও করে। আমি যাকে শুদ্ধ বলে বুঝেছি তা তাদেরকে বোঝাতে চেষ্টা করি, আর যাকে আমি ভুল মনে করি তার দোষ খুঁটিও তাকে বোঝাতে চাই। কিন্তু কারো সিদ্ধান্ত ভুল হওয়া এক কথা, আর দিন হতে খারিজ হয়ে যাওয়া সম্পূর্ণ ভিন্ন কথা। নিজ নিজ বিবেক অনুসারে শরীয়তের কাজ করার অধিকার প্রত্যেক মুসলমানেরই আছে। 10 জন মুসলমান যদি 10টি বিভিন্ন নিয়মে কাজ করে তবুও যতক্ষণ তারা শরীয়ত মানবে ততক্ষণ তারা সকলে মুসলমান, একই উম্মতের মধ্যে গণ্য। তাদের ভিন্ন ভিন্ন দল গোষ্ঠী গঠন করার কোনোই কারণ নেই। কিন্তু এই নিগড় কথা যারা বুঝতে পারে না তারা অতি ছোট ছোট ও সামান্য সামান্য কারণে দলাদলি করে। একদল অন্য দলের সাথে জর্গা বাঁধা, নামাজ ও মসজিদ আলাদা করে, একদল অন্য দলের সাথে বিয়ে শাদী মিলামিশা এবং সম্পর্ক স্থাপন চিরতরে বন্ধ করে দেয়, আর নিজ মতের লোকদেরকে নিয়ে একটা আলাদা দল গঠন করে। মনে হয় তারা আলাদা নবীর উম্মত। আপনারা ধারণা করতে পারেন যে এরূপ দলাদলের ফলে মুসলমানের কি বিরাট ক্ষতি হয়েছে। কথা বলা হয় যে মুসলমান এক দল, এক উম্মত। এই উপমহাদেশে মুসলমানের সংখ্যা 8 কোটি। অতএব একটা বড় দল যদি বাস্তবিকে সংঘবদ্ধ হতো, কিন্তু প্রকৃতপক্ষে এই দলাদলের কারণে এই উম্মতটি বহু ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের একজনের মন অন্যজনের প্রতি বিষাক্ত ও শ্রদ্ধাহীন। বড় বড় বিপদের সময়ও তারা একত্রিত হয়ে বিপদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে না। এক দলের মুসলমান অন্য দলের মুসলমানকে ঠিক ততখানি শত্রু বলে মনে করে যতখানি এক ইহুদি একজন খ্রিস্টানকে শত্রু বলে মনে করে, বরং তা থেকেও অধিক। এখনো দেখা গেছে যে একদল মুসলমানকে পরাজিত করার জন্য আর একদল মুসলমান কাফেরদের সাথে যোগ দিয়ে ষড়যন্ত্র করে। এমন অবস্থায় দুনিয়ার মুসলমান যদি দুর্বল হয়ে থাকে
তবে তাতে আশ্চর্যের কিছু নেই, এটা তাদের নিজেদেরই কর্মফল। তাদের উপর সেই আযাবের নাযিল হয়েছে যাকে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছে,